শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায়। ফাইনালি। তারপর? প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই না। কেন? এই মোমেন্টটা অনেক প্রেশিয়াস, আর আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইট। তোমার কি মনে হয় যা কিছু হচ্ছে সবকিছু কোইন্সিডেন্স? হতে পারে, কিংবা এটাও হতে পারে শুরু থেকে লিখে রাখা কোনো কাহিনী। তো কি করবো এখন আমরা? কোথায় যাবে আমাদের কাহিনী? আই ডোন্ট নো, জাস্ট লিভ ইন দ্য মোমেন্ট মেবি। লিভিং দ্য মোমেন্ট। তাহলে এখন সত্যি করে বলো তো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ইটস ম্যাজিক। আরে কাম অন, বলো না। জাদুঘর কখনো তার রহস্য ফাঁস করে না। ইউ আর এ ম্যাজিশিয়ান। কেন তুমি এখনো আমাকে চিনতে পারো নাই? ইয়ার আই এম সো কনফিউজড রাইট নাও। শোনো, তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি এটা বলো, তুমি দেশে কবে ফিরছো? কোন দেশে? তোমার দেশ বাংলাদেশ। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি জানতে ইচ্ছে হলো তাই। এখন তো আমি দেশে যাচ্ছি না। কিন্তু কেন? কারণ তো অনেক। ওখানে আমি শুধুমাত্র অন্য কারোর লেখা ক্যারেক্টার, আর এখানে আমি আমার মতো, আমার লেখা চরিত্র। আচ্ছা, তুমি আবার চলে যাবে না তো? হঠাৎ করে আবার হারিয়ে যাবে না তো আমার থেকে? যেতে তো হবেই। মানে? মানে বাসায় তো যেতেই হবে। ওহ ইয়া, রাইট রাইট, আই এম সো ডাম। কাম, আই উইল ড্রপ ইউ হোম। কি রে আদনান, কি হচ্ছে তোর? মনটা খারাপ লাগছে কেন? কিছু না মা, এমনি ভালো লাগছে না। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি দোয়া পড়ে দেব। শোন, নিজের যত্ন নিস। হ্যালো, কে? আমি। দিয়া, কোথায় তুমি? তোমাকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি। তোমার ফোন সুইচ অফ কেন? আর এটা কার নাম্বার? আমারই নাম্বার। আমি তো চলে আসছি। কোথায় চলে আসছো? কেন বাংলাদেশে? মানে কি, আমাকে একবার বলবা না তুমি? বলে কি লাভ? তুমিই তো বলছো যে দেশে ফেরার কোনো ইচ্ছা নেই, তো বলে কি হবে? তাই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা? আমার তো দেখা করতে হবে তোমার সাথে, তোমাকে অনেক কিছু বলতে হবে আমার। কিভাবে বলবো আমি? যদি দেখা করতেই চাও তাহলে চলে আসো বাংলাদেশে। কোথাও যাচ্ছিস? চলে যাচ্ছি মামা, কোথায় যাচ্ছিস? বাংলাদেশে। সব ঠিক আছে তো বাবা? সব ঠিক মামা, আর যেটা ঠিক নাই সেটা ঠিক করতে যাচ্ছি। মা, কি রে, কেমন আছিস? এই তো ভালো। বাবা, তুমি কেমন আছো? বিন্দাস আজকে আমি। তোর কি খবর? আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয় নাই মা, আমি সত্যি সত্যি আসছি। দেখতেই তো পাচ্ছি তুই সত্যি সত্যি এসেছিস। মানে কি, আমি এত বছর পরে আসলাম আর তোমাদের কিচ্ছু মনে হচ্ছে না? কেন মনে হবে? এতদিন আমাদের কথা মনে হচ্ছে তোর? আমার তোমাদের কথা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে। তা না হলে কি 3666 কিলোমিটার বাড়ি দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসতাম? আর নাটক করতে হবে না। দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। তবুও ভালো যে শেষ পর্যন্ত সে দেশে এসেছে। সামনের ঈদের আগে কিন্তু তোকে আর যেতে দিচ্ছি না। ডোন্ট ওয়ারি বাবা, এবারে ঈদ তোমাদের সাথেই হবে। এসব যে তোমার প্ল্যান ছিল আমি 1 সেকেন্ডের জন্যও বুঝি নাই। বুঝতে পারলে কি আর তোমাকে এত সহজে দেশে আনা যেত? তুমি একবার বললেই তো আমি চলে আসতাম। আমি বলতাম আর তুমি অমনি দেশে চলে আসতা। মেবি হ্যাঁ, মেবি না। তারপর প্ল্যান কি? কবে কথা বলতেছি আমরা? কোন বিষয়? ম্যারেজ, হোয়াট এলস? সামনের মাসে তোমার বিয়ে, এজন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। মানে কি? আসলেই। এই তুমি কি আমার ক্লাস নিচ্ছ? দেখো, অযথা এসব বিষয়ে মজা করো না এখন প্লিজ। আমি মজা কেন করতে যাব? সত্যিই সামনের মাসে আমার বিয়ে। কি বলতেছো এসব তুমি? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি তো একা ভালোই আছো। আর তাহলে এতদিন এসব কি ছিল? ওটা তো শুধু আন্টির জন্য। আন্টি তোমার জন্য কষ্ট পাচ্ছিল, সেই জন্য। তুমি এ বিয়ে ক্যান্সেল করে দাও। আমি তোমার জন্য দেশে আসছি দিয়া। তুমি বলো তুমি রাজি না, ব্যাস। কিন্তু আমি তো রাজি। আমি কেন না করতে যাব? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। এখন এসব কি বলতেছো তুমি? আমি তোমার এসব কথার অ্যান্সার দিতে একদমই ইন্টারেস্টেড না। আর তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো। আমি ইউকে থেকে জাস্ট তোমাকে বিয়ে করার জন্য আসছি। তুমি অনেক লাকি, আমার সাথে তোমার বিয়েটা হচ্ছে। আচ্ছা, ভালো কথা, তোমার নেকলেসটা কই? আমি যে তোমাকে দিলাম। এমনি। এমনি পরনি, এটা কোনো কথা? ওই নেকলেসটার দাম জানো? না তো। না জেনে ভালোই করছো, কারণ জানলে হয়তো তোমার মাথাটা ঘুরে যেত। ইটস 10,000 পাউন্ড। আর এটা আমার কাছে কোনো ব্যাপার নেই, ইউ নো। এই গাধাটাকে বিয়ে করবো তুমি? তুমি এখানে কেন আসছো? আমি আসছি কারণ আছে তো। আরে ওদিকে না, শোনো, এদিকে শোনো। দেখো, এখনো সময় আছে। তুমি তোমার প্যারেন্টস কে বলো তুমি এই বিয়েতে রাজি না, ব্যাস ঝামেলা মিটে যায়। আমি এসব কিছু বলতে পারবো না। আরে এর সাথে থাকতে পারবে না তুমি, তুমি বুঝতেছো না? আরে শোনো, সোফায় বসে টিভি দেখতে থাকলেও সোফার দাম বলতে বলতে পাগল বানায় ফেলবে তোমার। তুমি না বলতে পারলে আমাকে বলো, আমি ওকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। নো আদনান, স্টপ। তুমি সব কিছু করবা না। সমস্যা কি তোমার? আমি তোমার কি ক্ষতি করছি বলো? আমি আবার কি করলাম? আমি তো উল্টা হেল্প করলাম তোমার। লাগবে না তোমার হেল্প। তোমার লাইফ তো ঠিকই চলতেছে। তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতেছো আদনান? আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়েছি। দিয়া, সেটা তো তোমার মনের কথা না, আমি জানি। কেন লুকাচ্ছ তোমার মনের কথা? কার ভয়ে? তোমার ভয়। আর কি সত্য জানতে চাও তুমি? তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কিনা? হ্যাঁ আছে। আমি তোমাকে ভালোবাসি কিনা? হ্যাঁ বাসি। তো তো মানে? তুমি এখনো কিছুই বুঝতে পারতেছো না আদনান। আমি ভালোবাসলে কি আসে যায় বলো? সে নিজের বাবা মাকে ঠিক করে ভালোবাসতে জানে না, সে আমাকে কি করে ভালোবাসবে? দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা? তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, আর কখনো আমার সামনে আসবা না। আদনান, না গেলে হয় না। যেতে হবে বাবা, অনেক কাজ পড়ে আছে। আর কটা দিন থেকে জানা বাবা। ভাইয়া তুমি প্লিজ যেও না।
প্লিজ আর কটা দিন থাকো ভাইয়া, প্লিজ 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 থাকো ভাইয়া। তুমি চলে গেলে আমি অনেক রাগ করবো ভাইয়া। আরে চুপ থাক তো, তুই রাগ করলে আমার কি? হ্যাঁ, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? ঠিকই তো বলছি, আমাদের রাগ নিয়ে এখন আদনানের কিছু যায় আসে না, আর বনি রাগ করলে ওর কি যায় আসবে বলো? তোমরা যে যাই বলো, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি থাকবা মানে থাকবা, আমি বলছি তুমি থাকবা, প্লিজ ভাইয়া। এই তুই কি শুরু করছিস? কমন সেন্স নাই তোর এতটুকু? মূর্খদের মতো বিহেভ করতেছিস কেন? আদনান তুই চলে যা, আমাদেরও তো কমন সেন্স নাই, সেই জন্য আমরা এতদিন তোকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম। শুধু বনি না, মূর্খের মতন আমরাও বিহেভ করছি, সেজন্য এখন চাচ্ছি তোকে আমাদের সাথে আটকে রাখতে। তুই চলে যা, তোর যত কাজ আছে সারা জীবন ধরে করগে, এই বাড়িতে আর ফিরে আসিস না। বাবা আমাকে মাফ করে দিও, আমার এইভাবে বলাটা উচিত হয় নাই। আমি যাচ্ছি না বাবা, তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো। তুমি প্লিজ আমার উপরে আর রাগ করে থেকো না বাবা। বাবা, বাবা কথা বল না প্লিজ বাবা। মা এদিকে আসো বাবা। বাবা কথা বলতেছে না মা। বাবা কথা বলো না বাবা। বাবা, বাবা কথা বলো না বাবা। আমি এখন কি করব মা? কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকে অত সরিটা বলতে পারলাম না আমি। আদনান, তোর বাবা তোকে যতটা না বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। সারাক্ষণ তোর কথা বলতো, তোকে অনেক মিস করতো, তোকে নিয়ে অনেক প্রাউড ছিল তোর বাবা। সবসময় আমাকে বলতো ওকে দোষ দিও না, ওর এখনো সবকিছু বোঝার বয়স হয়নি। তুই আমাকে বলতো, আমরা কি বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে? শুধু একটু সময় চেয়েছিলাম বাবা। আমি বুঝতে পারিনি মা, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি তখন। আমি কি করব মা? আমি বুঝতে পারছি না, আমাকে মাফ করে দিও প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারছি না আমি আর কি করব। কাঁদিস না, কাঁদিস না। কাঁদলে তোর বাবা কষ্ট পায়। আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে। ওই মেয়েটা কয়েকবার এসেছিল আদনান, তুই ওর সাথে একটু কথা বলিস তো। আর তোর যখনই ইচ্ছা করে তুই তখন চলে যাস, আমার কথা ভাবিস না। আমি ঠিকই থাকবো, বিশ্বাস কর। আমি আর যাচ্ছি না মা, আমি এখানেই থাকবো তোমার কাছে। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। আমি সরি। আরে সরি তো আমার বলা উচিত তোমাদের সবাইকে। নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদেরকেই সময় দিতে ভুলে গেছিলাম। আমি ভাবতাম ফ্যামিলি, বাবা মা, তাদের জন্য তো সারা জীবন পড়েই আছে, কিন্তু এটা বুঝতে পারিনি যে কোনো কিছুর জন্যই সারা জীবন পড়ে থাকে না। কিছু বাস্তবতা না চাইলেও মেনে নিতে হয়। মেনে নিচ্ছি তো, কিংবা নেবার চেষ্টা করছি। এরপরের প্ল্যান কি? এই তো এখানেই, কিংবা মাকে নিয়ে চলে যাব। তোমার বিয়েটা কবে করছো তাহলে? বিয়েটা আর কিভাবে করছি বলো? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। হাসছো কেন? এমনি। কারণ তো একটা আছেই। বলো বলো, এত হেসে লাভ নেই। তোমাকে আর যেতে দিচ্ছি না, বুঝছো?